মোদী সরকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যে অভিযোগ করছেন তা এক কথায় বিস্ফোরক। কি বলছেন তিনি? দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন, তিনি বলেন এদের ষড়যন্ত্র আরো বড়। কোন ষড়যন্ত্রের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সরাসরি জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কি অভিযোগ? গতকাল যখন এই অবস্থান মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন সেই সময় তিনি বলেন যে এক্ষেত্রে বেশ তার কাছে গত পরশু রাতে অর্থাৎ একটা ফোন আসে, অর্থাৎ গতকাল তিনি বলেন যে গতকাল রাতে তার কাছে একটি ফোন আসে, মানে গত পরশু রাতে তার কাছে একটি ফোন আসে। দিল্লির এক আমলা ফোন করেছেন, যে আমলা তাকে বলছেন যে এদের ষড়যন্ত্র অনেক বড়, সেক্ষেত্রে যাদের নাম কাটা যাবে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে তারা যখন ব্যাংকে কেওয়াইসি জমা দিতে যাবে তখন তাদের কাছে ভোটার কার্ড চাইবে, কিন্তু ভোটার কার্ড তখন যেহেতু দিতে পারবে না, যেহেতু নাম কাটা গেছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে, অর্থাৎ তাদের অ্যাকাউন্টও কিন্তু যত ব্যাংক অ্যাকাউন্ট আছে যা যা আছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ কার্যত সেইখানেও কিন্তু সেক্ষেত্রে একটা থাবা বসানো হবে, এমনটাই কিন্তু তিনি বলছেন তার বক্তব্যের মধ্যে। অন্যদিকে তুমি যদি যাও, গত পরশুদিনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যেও কিন্তু রয়েছে যে শুধুমাত্র যে এসআইআর করেই কিন্তু এখানে শেষ হচ্ছে তা নয়, পরবর্তীকালে রয়েছে জনগণনা রয়েছে এবং অন্যান্য যা যা পদ্ধতি রয়েছে তার মাধ্যমে কিন্তু কার্যত যাদের নাম বাদ যাবে সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা হতে পারে বা কিছু একটা করা হতে পারে, সেরকমই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে। ফলে সার্বিকভাবে যে তাদের এই ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করতে চাইছেন তারা যেটা, সে এক্ষেত্রে নির্দিষ্টভাবে শুধুমাত্র যে একটা নাম ডিলিট হয়ে গেল, ভোটার কার্ড থেকে নাম ডিলিট হয়ে গেল, বিষয়টা কিন্তু এখানে থেমে থাকবে না। ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেল, ভোটার কার্ড বাতিল হয়ে গেল, বিষয়টা কিন্তু এখানেই থেমে থাকবে না। এইটা কিন্তু এর প্রভাব কিন্তু আরো অনেকটাই হবে, যেখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতন বিষয়ও কিন্তু তার মধ্যে যুক্ত থাকতে পারে, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছেন। সঙ্গে থাকো শ্রেয়সী। চাঞ্চল্যকর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মোদী সরকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। তার দাবি, দিল্লি থেকে একজন আমলা তাকে ফোন করেছিলেন এবং তিনি এই গোটা ষড়যন্ত্রের কথা বলেন। তিনি বলেন এদের ষড়যন্ত্র আরো বড়। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন। এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলো এই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও, তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। শুনছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ঠিক এই অভিযোগই তিনি করছেন এবং তিনি বলছেন দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন এবং তিনিই বলেন এদের ষড়যন্ত্র আরো বড়। এ নিয়ে কথা বলবো অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ বাবু, যে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক করছেন, সেটা কি সম্ভব যে গরিব মানুষের যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে পরে তারা যখন ব্যাংকে যাবেন তাদের কেওয়াইসি আপডেট করতে বলা হবে এবং তারা ভোটার কার্ড দেখাতে পারবেন না, তখন সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে এবং এরপর সেই অ্যাকাউন্টের টাকা সরিয়ে নেওয়া হবে? দেখুন, ব্যাংকিং শিল্পের ঘাত অভিঘাত আমরা অনেক বছর ধরে দেখছি পরিবর্তন হচ্ছে, এবং আপনি দেখবেন যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা যখন বলা হয়েছিল 1991 সালে, যখন নতুন ভাবে ভারতবর্ষে অর্থনীতির জোয়ার এলো, তখন থেকে বলা হচ্ছিল যে ব্যাংকিং শিল্পটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার, এবং গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদেরও যাতে ব্যাংকে একটা খাতা থাকে, তারাও যাতে আর খাটের তলায় মাটির তলায় টাকা না রাখেন, তারা যাতে ব্যাংকে গিয়ে টাকা রাখেন, তাতে একটা সঞ্চয়ী মনোভাব তৈরি হবে। এবং তার জন্যই কিন্তু ব্যাংকিং শিল্পের প্রসার হয়েছে, এবং আজকে গ্রামে গঞ্জে ব্যাংকিং শিল্পকে ছড়িয়ে দেওয়ার পিছনে আরবিআই এবং সরকারের একটা ভাবনা ছিল, এবং সেই ভাবনাটা বাস্তবায়িত করার চেষ্টা হচ্ছে। এখনো পুরোপুরি হয়নি, এখনো গ্রামে গঞ্জে অনেক জায়গায় মানুষ সাধারণভাবে চিটফান্ডে টাকা রাখেন এবং বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। এরপরে আমরা আবার দেখলাম জনধন যোজনা, যেখানে গরিব মানুষকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সরকারের প্রচেষ্টা, এবং তাতে সাধারণ মানুষ অনেকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন। আবার এর সঙ্গে সঙ্গে এটাও বাস্তব যে ব্যাংকিং শিল্পের যে নিয়ম কানুন সেইগুলো পরিবর্তন হচ্ছে। আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার
কোনো কাগজ লাগতো না, শুধু একটা আইডেন্টিফিকেশন, যে কোনো আইডেন্টিফিকেশন, এবং কেউ যদি আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিত তাহলেই আপনার অ্যাকাউন্ট খুলে যেত। তারপরে ধীরে ধীরে আমরা দেখেছি প্যান কার্ডের ব্যবহার, তারপর দেখেছি আমরা আধার কার্ডের ব্যবহার, তারপর কিন্তু অনির্বাণ বাবু, যদি ভোটার কার্ড জমা দিতে না পারে, মানে যার ধরুন নাম উঠলো না এবারে এই ভোটার তালিকায়, সেক্ষেত্রে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং সেখান থেকে সেই টাকা নিয়ে নেওয়া, এইটা কি সম্ভব? দেখুন, যাদের ভোটার তালিকায় নাম উঠবে না তাদের স্ট্যাটাসটা কি সেটা আগে জানতে হবে। তারা ভারতবর্ষে থাকতে পারবেন, ভারতবর্ষের নাগরিক হতে পারবেন, তাদের ভারতবর্ষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতে পারবে, এইসব ব্যাপারগুলো এখনো পরিষ্কার নয়। কিন্তু যদি ধরে নিন তর্কের খাতিরে কোনো মানুষের ভোটার তালিকায় নাম না থাকেন, তাহলে তার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এবং যথারীতি তার ব্যাংক অ্যাকাউন্ট থাকবেই, একটা না হলেও বিভিন্ন ব্যাংকে আরো 2-3টে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাও থাকবে, এবং কেওয়াইসিও আপডেট করতে হবে। এবার কেওয়াইসির যে নিয়ম কানুন সেটা আরবিআই বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করতে থাকছেন, এবং সেই জায়গায় যদি কোন রকম ভাবে ভোটার আইডি কার্ডটাকে যদি একটা মাধ্যম হিসেবে ধরা হয় কেওয়াইসির, এবং সেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ওই অ্যাকাউন্টটা অপারেট করতে পারবেন না। এটা তর্কের খাতিরে ধরা যায়, কিন্তু বাস্তবে এটাকে প্রণয়ন করার একটা, আমি বলবো নিশ্চয়ই যারা পার্লামেন্টে বসে সওয়াল করেন, এত দলের এত এমপি আছেন, তারা নিশ্চয়ই সওয়াল করবেন এরকম আপনার বক্তব্য বোঝা যাচ্ছে। অনির্বাণ বাবুর সঙ্গে থাকুন, আমি একটু কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে দিল্লি থেকে আমলা তাকে ফোন করেছিলেন এবং তিনি বলছেন যে এদের আরো বড় ষড়যন্ত্র আছে, অর্থাৎ মোদী সরকারের বিরুদ্ধে তার অভিযোগ। তিনি বলছেন যে ভবিষ্যতে কারোর ভোটার নাম যদি না ওঠে ভোটার তালিকায়, তিনি অ্যাকাউন্ট আপডেট করতে গেলে ব্যাংক বলবে কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও, ভোটার কার্ড দিতে না পারলে অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকা নিজেদের নামে নিয়ে নেবে। এই অভিযোগ করছেন, আশঙ্কার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? মিথ্যে কথা বলার ধারাবাহিকতা বজায় রেখেছেন অভিষেক বাবু। তার কারণ হচ্ছে যে কন্যাশ্রীর টাকা যখন দেন আপনারাই, এই সরকার নাকি কন্যাশ্রী দেন বলে দামামা বাজাচ্ছেন। তা কন্যাশ্রী যায় যেসব ছোট ছোট মেয়েরা পায় তাদের তো ব্যাংক অ্যাকাউন্টেই টাকা যায়, তা তাদের তো ভোটার কার্ড হয়নি, তাহলে কি করে দেন কন্যাশ্রীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে? জিজ্ঞেস করছি। দ্বিতীয়ত, ব্যাংকে যে দুটো বস্তু লাগে সেই দুটো কার্ডের নাম হচ্ছে আধার কার্ড আর প্যান কার্ড। ভোটার কার্ড নিয়ে এখন ব্যাংক খুব একটা বেশি চলে বলে আমার ধারণা নেই, এককালে চলতো, এখন আর নয়। তৃতীয়ত, ব্যাংকে টাকা থাকবে কি থাকবে না তার থেকেও বড় কথা আমরা এখানে থাকতে পারবো কি পারবো না। কালকে ওনার পিসিমণি মমতা বলেছেন আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর আমরা যদি না থাকি কোনোদিন সেরম আছে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেলে দেবে একদম 12টা বাজিয়ে। কারা এই কমিউনিটি জোট বেঁধে ফিরে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে? এই কমিউনিটি কারা? মারোয়ারিরা, আমেরিকানরা, বিহারিরা, ইসরায়েলি, উড়িয়া, পুঁজিবাদী, কারা? সব উত্তরটা উনি দেননি, কিন্তু উত্তরটা আমরা প্রত্যেকেই জানি। এই কমিউনিটি জোট বেঁধে ফেলে ঠিক কাদের 12টা বাজিয়ে দেবে সেটাও আমরা জানি। যারা সম্ভবত বিজেপির সম্ভাব্য অডিয়েন্স বলে মুখ্যমন্ত্রী মনে করছেন, যারা দুর্গাপুজো অঞ্জলি দেন, সরস্বতী পুজোয় হলুদ পাজামা পাঞ্জাবি শাড়ি পরেন, যার বাড়িতে শালগ্রাম বা শিবলিঙ্গ আছে, এটাও বলে দিতে হবে না কারা। সুতরাং আগে আমরা ওটাকে অ্যাড্রেস করব, তারপরে এইসব মিথ্যেবাদী যেসব কথাবার্তা বলে চলেছেন ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, তাকেও আইন আমলে আনা উচিত, মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর জন্য। ধন্যবাদ। দেবজিৎ সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। সেউসী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। সেউসী, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।